মদিনার রাস্তা কোথাও আপনারা খাল পাবেন না। আমি বাংলাদেশি একজন ভাইকে জিজ্ঞাসা করেছি, এত সুন্দর রাস্তা গাড়িতে চললে বোঝা যায় না যে আমি গাড়িতে চলেছি না বসে আছি, আপনারা হাজী সাহেবদের কাছে জেনে নেবেন। আমি বললাম, ভাই এত সুন্দর রাস্তা, যে বাংলাদেশে যে বাজেট হয় তার চেয়ে কম বাজেটে সৌদি আরবের রাস্তা হয়। তারপরও কাজ করার পরে অর্থ বাঁচলে সেটা রাজস্ব খাতে জমা হয়। বাংলাদেশে রাস্তা যা খরচ হয় তার 3 গুণ বাজেট হয়, তারপর রাস্তাগুলো ভালো হয় না। কারণটা হচ্ছে আমাদের সমাজে কোরআন না থাকার কারণে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এর জন্য সময় এসেছে আগামী দিনে এই কোরআনকে সংসদে নিগানোর জন্য। সময় এসেছে আগামী দিনে আলেম ওলামাকে সংসদে পাঠানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে আসি মুসলমানদের কিছুদিনের জন্য ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। কথা বলেন, ঠিক দেবে ঠিক? আমাকে আপনারা মোবাইল করে কেন অর্থ দিয়ে আমার জবানকে আপনারা বাকশক্তি বন্ধ করতে পারবেন না। কারণটা হচ্ছে আমি যেখানে যে আমাকে এক নামেই ছিলে যে জিহাদি অথবা বিপ্লবী, আসলেই মাঠ গরম হবে। ঠিক দেবে ঠিক বলেন? তাহলে আসুন, আজকে সমাজটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, আজকে বাড়ি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আর আল্লাহর নবী বলেন, আলকিস বই হলে যারা মিথ্যা কথা বলবে, প্রেজেন্টে যদি লাভ হয়, বর্তমানে যদি লাভ হয়, ফিউচার তাদের অন্ধকার, ভবিষ্যৎ খারাপ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিছু লোক আসলেই মূল আলোচনা করব। আসুন তাহলে, আল্লাহর নবী বলছেন, আলকিস বই হলে যারা মিথ্যা কথা বলেন, তারা যদি মিথ্যা কথা বলার কারণে প্রেজেন্টে যদি লাভ হয়, তারা ফিউচার ধ্বংস হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো বিগত 17 বছরের স্বৈরাচার সরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন এখন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেক দিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য সফরে যায়। আমার ভাইরা, একজন ব্যক্তি বলতেছে, হুজুর প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য কালিমার দাওয়াত দেয় মানুষকে, আমিও হুজুরের সঙ্গে যাব। আমার ভাইরা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাব। হুজুর বললে, ঠিক আছে চলো। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ লাগান। ঈসা আলাইহিস এবং ওই ব্যক্তি সহ অনেক দূরে চলে গেছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে তার ব্যাগের মধ্যে একটা রুটি আছে, সে তো বাড়ি করতেছে না, ইতস্ত ভাব মনে করতেছে। আমার ভাইরা, এরপরে ঈসা ইসলাম বুঝার পরে বলতেছে, ভাই আপনি এখানে একটু ওয়েট কেন, অপেক্ষা করেন, একটু থামেন, আমি একটু পাশে থেকে আসতেছি। হুজুর যখন আড়াল হয়ে গেছে, ওই মুসাফির ব্যক্তি ব্যাগ থেকে বাড়ি করে রুটিটা খেয়ে ফেলছে। হুজুর চলে আসলো, আসার পরে বলতেছে, চলো। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, ভাই আমরা তো আজকে সফরে অনেক দূর চলে আসলাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আপনিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত, ভাই আপনার ব্যাগের মধ্যে একটা রুটি আছে, রুটিটা বাড়ি করেন, আমরা দুইজনে খেয়ে কিছু ক্ষুধা নিবারণ করব। ওই ব্যক্তি বলতেছে, না ব্যাগে তো রুটি নাই। হুজুর বললেন, ভাই খেয়েছো? বলে না। বলে খেয়েছো? বলে না। খেয়েছো? বলে না। 3 বার বলার পরে কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম একটা হরিণকে ফু দিল। হরিণটা একদম ভুনা হয়ে একেবারে হয়ে সামনে চলে আসলো। তৃপ্তি সহকারে হরিণের মাংস খেয়ে হাড়গুলো ফেল দিল, হরিণ হয়ে দৌড় দিল। ঈসা আলাইহিস সালাম এবার দৌড় দেওয়ার পরে ওই মুসাফির ব্যক্তি বলতেছে, হুজুর এটা কেমন করে করলেন? ঈসা আলাইহিস সালাম বলল, ভাই এই ক্ষুধার্ত অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হরিণের মাংস ভুনা করে খাওয়া ক্ষুধাকে নিবারণ করলো, ওই আল্লাহর কসম করে বলতেছি, বলো ব্যাগের রুটিটা কি করছো? বলে খাই নাই, খাই নাই, খাই নাই 3 বার। আমার ভাইয়েরা, এরপরে কিছু দূর যাওয়ার পরে একটা বিশাল সাগর, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই নদীর উপারে যাওয়ার, সাগরের উপারে যাওয়ার কোনো বুদ্ধি নাই। আমার ভাইয়েরা, এরপরে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির হাত ধরে চোখের পলকে পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, পার হয়ে যাওয়ার পরে
ওই মুসাফির ব্যক্তি বলতেছে, ভাই কেমন করে আমাকে পার করলেন চোখের পলকে আমি জানতে চাই। বলছে, এই আল্লাহ আমাদেরকে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই, যে আল্লাহ আমাদেরকে চোখের পলকে পার করলো, ওই আল্লাহর কসম করে বলতেছি, বলো ব্যাগের রুটিটা কি করছ? আমার ভাইরা 3 বার বলার পরে খাই নাই। এরপরে ওই সন্ধ্যা হয়ে গেলাম। সন্ধ্যা যখন হয়ে গেল, ওই ঈসা ইসলাম বলতেছে, ভাই তুমিও বাড়িতে যাবা, আমিও বাড়িতে যাব, তুমি একটা মাটির ঢিকা নিয়ে আসো, আমি ফু দিব, স্বর্ণ হয়ে যাবে। আমার ভাইরা মাটির ঢিকা নিয়ে আসলো, ঈসা আলাইহিস সালাম ফু দিল, স্বর্ণ হয়ে গেল। আর স্বর্ণ হওয়ার পরে বলতেছে যে, ভাই এটাকে 3 ভাগ করো, 1 ভাগ তুমি নাও, 1 ভাগ আমি নিব, আর তোমার ব্যাগের রুটিটা যে খাইছে সে 1 ভাগ নিবে। এই মিথ্যাবাদী লোভী বলতেছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি ব্যাগের রুটিটা আমি খেয়েছি। এরপরে আমার ভাইরা সংক্ষিপ্ত সময় যেহেতু ব্যাখ্যা করে বলতেছি না, আমার ভাইরা মূল কথাটা শুনে নেন। এরপরে ঈসা ইসলাম বলতেছে, ভাই তুমি চলে যাও, আমার আর স্বর্ণের দরকার নাই, স্বর্ণটা নিয়ে যাও। স্বর্ণটা নিয়ে যাচ্ছে। মনে করেন এই যে পাঙ্গার চৌপতি কয়েকটা রাস্তা যে একখানে লাগছে, এই দিক দিয়ে মুসাফির যাচ্ছে, ওই দিক দিয়ে আরো 2 জন বাটপার মিথ্যাবাদী তাও চলে আসলো। আসার পরে দেখতেছে, কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, কি ব্যাপার অমুক, কি ব্যাপার আপনি তো ভাত পান্তা খান, আমার ভাইরা তোমার হাতে এত বড় স্বর্ণ কেন, কোথায় পাইলা? তুমি আমাদেরকে ভাগ দাও, ভাগ যদি না দাও তাহলে এই সম্পদের মালিক হলো সরকার, আমি সরকারের লোককে জানাই দিলে সরকারের লোক এসে মালটা ছিনাই নিয়ে যাবে। আমার ভাইরা এরপরে বলতেছে, ঠিক আছে তোমরাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, পাঙ্গার চৌপতি যে কিছু নাস্তা পায় নিয়ে আসি। এখন ওই মিথ্যাবাদী লোক এখন পাঙ্গার চৌপতি বড় হোটেলের দোকানে যা নিজে তৃপ্তি সহ করে খেয়ে, এরপরে ওই ব্যক্তির যদি ওই 2 জনের যে নিয়ে আসতেছে খাদ্যের মধ্যে বিষ মাখায় নিয়ে আসতেছে। আমার ভাইরা এরপরে ওই 2 জন ব্যক্তি বলতেছেন, না আমরা 2 জন, ও তো একা, ওকে কেন আমরা স্বর্ণের ভাগ দিব? আমার ভাইরা এরপরে যখন চলে আসছে, একে গলা টিপে হত্যা করলো। এখন হত্যা করার পরে বলতেছে, এখন আমরা তো ক্ষুধার্ত, অনেক রাস্তা চলতে হবে। আমার ভাইরা এরপরে ওরা নাস্তা পানি ওরাও খেয়ে নিয়ে নিল। এরপরে ও একদিকে পড়ে থাকলো, এরা 2 জন 2 দিকে পড়ে থাকলো। আল্লাহর নবী বলেন, আল কিযবু ইউখলিক, যারা মিথ্যা কথা বলে তারা প্রেজেন্ট না বলে ফিউচার তাদের অন্ধকার। কথা বলেন ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ হলো গত 17 বছরের স্বৈরাচার সরকার। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, টিভির পর্দা খুললেই শুধু মিথ্যা, ওরাই দোষ করে, প্রত্যেকটা মামলা আলেম ওলামার কুপুরে চাপা। ঠিক না বলেন ভাইরা আমার? ওরাই প্রদোষ করে, ওরাই জঙ্গিবাদের কাজের সঙ্গে লিপ্ত, ওরা খুনের সঙ্গে লিপ্ত, ওরা জেনার সঙ্গে লিপ্ত, ওরা টিচিং এর সঙ্গে লিপ্ত, ওরা হচ্ছে সকল প্রকার অপকর্মের সঙ্গে লিপ্ত, ওরা করে আর আমাদের উপরে মিথ্যা কথা বলে আমাদের উপরে দোষ চাপায়। আল্লাহর নবী বলেন, আল কিযবু ইউখলিক, যারা মিথ্যা কথা বলবে তারা প্রেজেন্ট লাভ হলে ফিউচারে তাদের অন্ধকার। তার জ্বলন্ত প্রমাণ ওবাইদুল কাদের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা এখন সামনে দিন এসেছে, সুদিন এসেছে। এই সুদিনে যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনি কিছু অর্থ পাবেন, হয়তোবা 2-4 দিন গরুর মাংস খাওয়ার জন্য টাকা পাবেন। আমার ভাইরা মনে রাখবেন, মিথ্যার আশ্রয় নিয়ে কিছুদিন ভালো থাকার জন্য আপনি নিলেন, কিন্তু মনে রাখবেন আপনার আমার ফিউচার অন্ধকার হয়ে যাবে। কথা বলেন না কেন ঠিক না? ভাইরা আমার, এমন মিথ্যা ছড়াইছে, এবার যদি আমার ভাইকে ভোট দেন, ভোট দিলে এমপি হবে, এমপি হলে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হলে ডোমার ডিমলে উন্নয়ন হবে, আর বাবু উন্নয়ন হবে, আমার কি হবে? কথা বলেন না ঠিক না? ভাইরা আমার, আসুন তাহলে, আমি নাম বলতে চাই না, আসুন তাহলে আমরা মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহর নবী বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার আসর নাসর। আমার মুসলমান ভাইরা, পাঙ্গার চৌপতির প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, কান খুলে শুনে রাখেন, সজাগ থাকবেন। আপনার
আমার মোহব্বত যদি একজন আলেম ওলামার পক্ষে হয়, একজন যদি হক্কানি আলেম ওলামার পক্ষে হয়, একজন যদি ইমামের পক্ষে হয়, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। আর আলেম ওলামার সঙ্গে হাসর নাসর হলে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 31 রব্বুল আলামিন জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো হাবিব তোমার উম্মতকে তুমি জানায় দাও, ওগো হাবিব তুমি তোমার উম্মতকে জানায় দাও, আমাকে যদি তারা ভালোবাসতে চায়। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আসতে বলেন, আল্লাহকে ভালোবাসি কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছে আমার ভালোবাসা লাগবে না। কেমন কথা বললেন এবার হুজুর? আমরা এত আল্লাহ ভালোবাসি, আল্লাহ এত গুণকীর্তন করি, আল্লাহর এত আমরা সিফাতের বৈশিষ্ট্য গুণাবলী বলি। আমার ভাইরা, কেমন কথা? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 খুলে দেখবেন, আমি মিথ্যা কথা বলতে পারি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো হাবিব তুমি তোমার উম্মতকে জানায় দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তোমার আনুগত্য করা লাগবে, তোমার অনুসরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলকে অনুসরণ করা লাগবে। ও রাসূলকে অনুসরণ করা যদি করতে পারি, আমার রাসূল বলছে ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে অনুসরণ করতে হলে তোমরা আগে আলেম ওলামার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরে তোমরা একজন আমির ধরো, ওই আমিরের আনুগত্য করো, যে আমির কোরআনের পথে, ইসলামের পথে, একামতের দিনের পথে নয়, হকের পথে, যে তোমাকে ডাকবে তাকে তুমি আমির নিযুক্ত করে তুমি সমাজ পরিচালনা করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে একজন আলেম ওলামাকে যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে আমাদেরকে ডাক দিয়েছে, আগামী দিনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমরা দেখাই দিতে চাই, আমরা একজন আলেম ওলামা, আলেমের পক্ষে থেকে আমরা বিপুলভাবে সমর্থন করে আমরা সংসদে নিতে চাই। আল্লাহর নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেমকে তোমরা যদি ভালোবাসো, তোমরা যে আলেমকে যদি তোমরা মহব্বত করো, তাহলে তোমরা আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসা হলে আমার আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলেন ভালোবাসা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বলেন তো রাসূল কি মিথ্যা কথা বলেছেন? আমি যে বললাম কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, কিছু লোক সন্দেহ মনে করে, কারণটা হচ্ছে সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোররা মন খারাপ করে, ঠিক না বেটে? ঘুষখোরদের বিরুদ্ধে কথা বললে ঘুষখোররা মন খারাপ করে, যারা জিনা করে জিনার বিরুদ্ধে কথা বললে ওই জিনা করে ছেলেরা মন খারাপ করে, ঠিক না বেঠে? আমার ভাইরা, হকের কথা বললে, একামতের দিনের কথা বললে, আলেম ওলামার পক্ষের কথা বললে ওরা দেখবেন ওরা হুদুম পেশার মতো করে থাকে। কথা বলতে কি না? আরে মিয়া সাহেব, তুমি মারা যাবা, আমিও মারা যাব, হকের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকলে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি আমি যদি বাতিলের বিপক্ষে সাক্ষী দিয়ে, অন্ধকার করে সাপোর্ট দিয়ে যদি আপনি একজন মানুষকে সংসদে পাঠান, ওই মানুষটা যতগুলো অন্যায় কাজ করবে প্রত্যেকটা অন্যায় কাজের গুনাহ আপনার আমার আমলনামায় হবে। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করলেন? এতকাল বললাম ভূমিকা, এবার মূল আলোচনা। আমার ভাইরাম, আসুন তাহলে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার ভাইরাম, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার ভাইরাম, এই কোরআনের পক্ষে ডাক আসবে, এই কোরআনের পক্ষে ডাক আসবে। আর আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি কোরআনের পক্ষে গিয়ে যদি শহীদ হয়ে যাও, আমার সংসার পরিচালনা করবে কে? তোমার বেটাকে ডাকাবে কে? বাবা মা বলবে বেটা যাইও না। এই যে ছেলে একটা মেয়ে কত সুন্দর ফুটফুটা, বাবারে তাদের মুখের দিকে তাকায়া তার মাথার কসম, অমুক কসম তমুক কসম, বাবা যুদ্ধের ময়দানে যাইও না। দেখবেন আপনি যদি না যান, দেখবেন আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক না? এই কোরআনের পক্ষে 12 তারিখ
যদি ডাক আসে, কারা কারা রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করলে আমিন। তাহলে আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আল বাকারা 153। এখন এটা সাড়ে নজর বলে অনেক সময় লাগবে, মূল আলোচনা করি ভাইরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মুমিনদেরকে ডাকছেন, যতবার মুমিনদেরকে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাক দিয়েছে। কোনো কর্কশ ভাষায় করে ডাক দেন নাই, কোনো রাগান্বিত ভাষা ডাক দেন নাই, কোনো শক্ত ভাষা দিয়ে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার সামনে হরফে নেদা ইয়া ব্যবহার করেছে। হে ঈমানদারগণ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। আমার ভাইরা, সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। আমরা বিপদে পড়লে আমরা সাহায্য চাই নেতার কাছে, সাহায্য চাই এলাকার প্রভাবশালীর কাছে, সাহায্য চাই একজন আত্মীয় স্বজনের কাছে। আমার ভাইরা, বিপদে আপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? আমার ভাইরা, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল প্রশ্ন করলো, ওগো ভাতিজা, তুমি যদি মুহাম্মদ দাবি করো ঠিক আছে, আমি মানতে রাজি আছি, কিন্তু প্রশ্ন হলো তোমাকে 4টাকে দ্বিখণ্ড করে দেখা লাগবে। আমার ভাইরা, রাসূলকে এমন কঠিন প্রশ্ন করলো যেটা অসম্ভব, এমন প্রশ্ন করলো, কিন্তু প্রশ্নের যদি অ্যানসার দিতে না পারে, উত্তর দিতে না পারে, তাহলে বলবে এটা জাদুকর, এটা ভণ্ড, এটা মিথ্যাবাদী, এটা ধর্ম পরিবর্তক। আমার ভাইরা, আল্লাহর নবী বলল ঠিক আছে চাচা, ডেট তারিখ করেন। ডেট তারিখ করা হলো, ফাইনাল করা হলো। আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে গেল, ওগো আল্লাহ, আমি যদি 4টাকে দ্বিখণ্ড করে দেখাইতে না পারি, তাহলে আমার চাচা কালিমা পড়ে মুসলমান হবে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে বাড়িটা এখন লাইব্রেরি করা হয়েছে, বাড়িটার পাশের যে পাহাড়টা যারা হজ করতে গিয়েছে, আমি দেখেছি ওখানে চললাম, চলে দেখলাম, আমাকে মুআল্লিম সাহেব বলল, আমি বললাম হুজুর এটা কি পাহাড়? বলল আবু জেহেল আমার রাসূলকে প্রশ্ন করেছে 4 দ্বিখণ্ড করার জন্য, সেই পাহাড়টা হলো এই পাহাড়। ওই পাহাড়ে চলে দেখলাম আমার চাঁদের ছাটা লেগে যে ফাঁক হয়েছে জমি অংশটা, সেটা দেখলাম। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী একটু আসতে লেট হয়েছে, ওই পাহাড়ে চলে আসলাম। আসার পরে বললেন চাচা আপনি প্রশ্ন করেন। বলে ভাতিজা, কথা ছিল আপনি 4টাকে দ্বিখণ্ড করে দেখাবেন। আল্লাহর নবী নামাজে সাহায্য চাইলেন কার কাছে? কোন নেতার কাছে? কোন নেতার কাছে সাহায্য চায় নাই, একজনের কাছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব তুমি যখন এই বিপদে পড়ো আর আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তোমার কাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ বা ইজি করে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরে হাত দুটা এভাবে করার সঙ্গে সঙ্গে 4টা দ্বিখণ্ড হয়ে আল্লাহ নবীর বক্ষে চলে আসলো, অন্ধকার হয়ে গেল। এরপরে আবু জেহেল বলতেছে জাদুবীর, জাদুকর, অমুক তমুক ইত্যাদি কথা বলেন। এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? আমার ভাইরা, আজকে আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকি, আর আমাদেরকে দেখিয়া কিছু নামদারি মুসলমান, কিছু নামাজি, কিছু রোজাদার, কিছু হাজি, কিছু গাজী, এরা আমাদেরকে দেখিও নাক ছিটকায়। কথা কন ঠিক কিনা? ওরা বলতেছে হ্যাঁ গত বছর টিভিতে 3-4টা সিট পাইছে, এবার তাহলে সর্বোচ্চ 10টা পাবে। হাল না, আমরা তো আমরাই থাকি যাবো, তোমরা তোমার বাবার অমুক হবে তমুক হবে। আমরা যদি ক্ষমতায় আমাদেরকে সাপোর্ট করেন তাহলে থাকির পাবেন, ঘরত না পাইলে কোন থাকির পাবেন না। মনে রাখো এই দিনের দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো আমরা সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে, তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না।
মুখ দিয়ে আজে বাজে যা আসবে তা বলবা, এটা মুসলমান, আমরা বাংলাদেশের 90 মুসলমান, এই মুসলমান মানি নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী চাঁদ দ্বিখণ্ড করলাম, করার পরে আবু জেহেল বলতেছে, না না এটা জাদুবীর। আমার ভাইরা এখানে অনেক লোক মুসলমান হয়ে গেল। আমার ভাইরা অনেকগুলো ব্যাখ্যা এসেছে, আমি সংক্ষিপ্ত সময়ের জন্য একটা শুধু ব্যাখ্যা বললাম। আমার ভাইরা, তাহলে নামাজের মধ্যে বিপদে আপদে পড়লে সাহায্য চাওয়া লাগবে কিসের মাধ্যমে? আরো আসতে বলেন, কিসের মাধ্যমে? আমার ভাইরাম, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নামাজের মাধ্যমে সাহায্য চাবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে থেকে যাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আজকে বিপদে পড়লে কিছু লোক আজকে ধৈর্য ধারণ করো, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে থাকবে। তাছাড়া কিছু খামাকা এমনি এমনি ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত শুনে নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আজ থেকে ৪০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে। আর কুরআনুল কারীম নাজিল করে জানাই দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তাকে উপভোগ করতে পারো না। ঘোষণাকার। আমার ভাইরা, জ্বর হয়ে মরতে হবে, এরপরে প্যারালাইসিস হয়ে মরতে হবে, হার্ট অ্যাটাক করে মরতে হবে, এরপর অনেকগুলো রোগ আছে, রোগ করে মরতে হবে। এই মরণের চাইতে আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য, আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে সংশোধনীকার জন্য, নামাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এপারে দুনিয়া, অপরে আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা, শহীদরা জান্নাতের মধ্যে তাফসিরে তাফিউল কোরআনের মধ্যে ঘটনাটা এসেছে, দেখবেন তাফসিরে তাফিউল কোরআনের মধ্যে এসেছে, এই আয়াতের ঘটনা এসেছে। আমার ভাইরা, শহীদরা যখন মারা যাবে, শহীদরা জান্নাতি সবুজ পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবে, আনন্দ করবে, এক পর্যায়ে বাইর হয়ে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, শহীদরা তোমাদের কি কোন চাওয়া পাওয়া আছে? বলে, না আল্লাহ, চাওয়া পাওয়া নাই। এরপর আবার বলবে, শহীদরা তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? বলে, হ্যাঁ আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া পাওয়া আছে। যে কি চাওয়া পাওয়া আছে বলো, আমি তোমাদের পূরণ করব। শহীদরা কথা আল্লাহর কাছে আরজি করার পরে, দরখাস্ত করার পরে, এরপরে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, বলো কি? বলবে, আল্লাহ তুমি আর একবার আমাদেরকে হায়াত দাও, তোমার পৃথিবীতে যাব, তোমার পৃথিবীতে যে বাতিলের বিপক্ষে কোরআন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে আর একবার তোমার রাস্তায় শহীদ হতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে শহীদ মর্যাদা অনেক দাম। আজকে হক কথা বলার কারণে, আজকে ন্যায্য কথা বলার কারণে, আজকে বাংলাদেশের শহীদ, আজকে জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে আজকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। এরপরেও মুসলমানরা জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর আর ছাত্র, বলবো কি বলবো, হুজুর আর ছাত্র দাওয়াত খাইতে গেছেন, হুজুর আর ছাত্র দাওয়াত খাইতে গেছেন। এই যে আপনার পিতলের না সিলিমসি হাত ধোয়ার জন্য দিছে, ছোট মানুষ মনে করছে স্বর্ণের মতন চকচক করে জ্বলছে, না জানি কত বড় লোক। হুজুর এটা কি? হুজুর লজ্জা পেয়ে ধমক দিছে, চুপ। ধমক দিছে কি? এই ছাত্র ধনিয়ে চুপ। এরপরে ছাত্র আরেক ছাত্র দাওয়াত খাওয়া দিয়ে গেছেন, দাওয়াত খাওয়ার পর হাত ধুবে, বল চুপটা দাম, চুপটা চুপ কিরে বাহা, হাত ধোয়াছে অনেক কটা আনার পর কাছে এই সিলিমসি, এটার নাম চুপ নয়, এটার নাম সিলিমসি। কয় নয়, এটা আমার হুজুর শিখে চুপ। এটা কি?
অতএব আজকে একটার পর একটা জুলাই যোদ্ধা চলে যাচ্ছে, এরপরে যে মুসলমান জাগ্রত না হয়, না হওয়ার কারণে আজকে মুসলমানরা চুপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চুপ থাকলে হবে না। আজকে ওসমান হাদি ভাই চলে গেছেন, এরপরে ধরে নেবেন আপনার আমার সন্তানের পালা। আজকে ওসমান হাদি চলে গেছে, হক কথা বলার কারণে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য ওসমান হাদি আজকে নির্মমভাবে গুলি করে মারা হলো। আজকে মুসলমানরা ঘরে ঘরে চায়ের দোকানে চা খেয়ে আড্ডা কাটছে, এরপর ওসমান হাদির পক্ষে স্লোগান উঠে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জীবন দিবে, আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিবে, আমার ভাইরাম, এরপরে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, কোরআনকে পার্লামেন্টে নিবার জন্য যারা জীবন দিবেন, আমার ভাইরা, জীবন দিতে গিয়ে যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা মৃত্যু না, তারা জীবিত, কিন্তু তোমরা তাকে উপভোগ করতে পারো না। বলবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যে হাদি ভাই জীবন দিয়েছে, অসংখ্য মায়ের কোল খালি হয়েছে। আমার ভাইরা, আজকে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমার ভাইরা, বিগত স্বৈরাচার সরকার 17 বছর 5 মাস 7 দিন যে সরকার, 17 মাস 7 মাস 5 দিন যেই স্বৈরাচার সরকার, আজকে নাম ধরে বলতেছি, এই স্বৈরাচার সরকার অনেক মানুষকে নির্মম ভাবে আয়না ঘরের মধ্যে লিগে লুকে রাখছে আর নির্যাতন চালাইছে। এবারও যদি মুসলমান সজাগ না হয়, আগামী দিনে কোরআন সংশোধনীর জন্য প্রচেষ্টা না করে, আর মিলাদ পরে জিলাপি খেয়ে আর খুরমা খেজুর খেয়ে, পোলাও খেয়ে, মিষ্টি খেয়ে, পায়েস খেয়ে যদি মুসলমানরা দিন দিন কাটায়, ধরে নেবেন ওই আয়না ঘর আপনার আমার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?